শোনো, তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলেছ, আমি কি সত্যিই এই মানুষটা? তোমার ভেতরে একটা আগুন আছে, কিন্তু তুমি নিজেই তাকে ছাই দিয়ে ঢেকে রেখেছ। আজ থেকে ৩০ দিন পর তুমি হয়তো একই শহরে থাকবে, একই ঘরে ঘুমাবে, কিন্তু মানুষটা একদম বদলে যাবে। প্রশ্ন হলো, তুমি কি সেই বদলটা নিতে প্রস্তুত, নাকি আবারও কাল থেকে শুরু করব বলে আজকে হার মানবে? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ৭টা নিয়ম যদি ৩০ দিন মেনে চলতে পারো, তাহলে তুমি শুধু বদলাবে না, তুমি নিজের কাছে নতুন হয়ে জন্ম নেবে। ১. নিজের সাথে নির্মম সত্যবাদী হও। বদলে যাওয়ার প্রথম নিয়ম হল নিজেকে মিথ্যা বলা বন্ধ করো। আমরা সবাই একটা ভুল করি। আমরা নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দিই। সময় ছিল না, ও আমাকে সাপোর্ট করেনি, পরিবার বুঝেনি, বন্ধুরা টেনে নামিয়েছে। কিন্তু একবারও কি নিজেকে জিজ্ঞেস করেছ, আমি কি সত্যিই আমার ১০০% দিয়েছি? নিজের সাথে নির্মম সত্যবাদী হওয়া মানে নিজেকে অপমান করা না, বরং নিজের দুর্বলতাকে স্বীকার করা। তুমি অলস, স্বীকার করো। তুমি ভয় পাও, স্বীকার করো। তুমি ডিসিপ্লিনড না, স্বীকার করো। কারণ সমস্যা স্বীকার না করলে সমাধান শুরুই হবে না। বাস্তব জীবনে দেখো, যে মানুষটা নিজের ভুল মানতে পারে সে দ্রুত শেখে, আর যে অজুহাত দেয় সে একই জায়গায় আটকে থাকে। আজ রাতে একটা কাগজে লিখে ফেলো, আমার ৫টা বড় দুর্বলতা কি। এটা কাউকে দেখানোর জন্য না, এটা তোমার নিজের বিপক্ষে তোমারই সাক্ষ্য। এই ৩০ দিন তুমি অজুহাত নিষিদ্ধ করবে। যেদিন কাজ করবে না সেদিন বলবে, আমি করিনি, সময় পাইনি না। বিশ্বাস করো, এই একটাই নিয়ম তোমার 50% পরিবর্তন শুরু করে দেবে। ২. সকাল যেত, দিন জিতবে। তোমার জীবন বদলাতে চাইলে প্রথমে তোমার সকাল বদলাও। অনেকেই ভাবে বড় পরিবর্তন মানে বড় কাজ। না, বড় পরিবর্তন আসে ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস থেকে। ভোরে ওঠা মানেই শুধু নামাজ বা মেডিটেশন না, ভোর মানে মানসিক নিয়ন্ত্রণ। যখন তুমি অ্যালার্ম বাজলে ওঠো, তুমি নিজের মস্তিষ্ককে শেখাও, আমি আমার ইচ্ছার দাস না, আমি নিয়ন্ত্রক। সকালে ১ ঘন্টা নিজের জন্য রাখো, মোবাইল না, সোশ্যাল মিডিয়া না। হাঁটো, কিছু পড়ো, পরিকল্পনা করো। যে মানুষ সকাল নিয়ন্ত্রণ করে সে নিজের মন নিয়ন্ত্রণ করতে শেখে, আর মন নিয়ন্ত্রণ করতে পারলে জীবন নিয়ন্ত্রণ সহজ হয়ে যায়। ৩০ দিন শুধু এই এক কাজ করো, সকাল ১ ঘন্টা নিজের জন্য। তুমি দেখবে আত্মবিশ্বাস নিজে নিজে বাড়ছে। ৩. ৩০ দিনের ফোকাস, একটাই লক্ষ্য। তোমার জীবনে হয়তো ১০টা সমস্যা আছে, কিন্তু এই ৩০ দিনে তুমি একটাই লক্ষ্য ধরবে। ওজন কমানো, স্কিল শেখা, টাকা সেভ করা, রিলেশন ঠিক করা। একসাথে সব ঠিক করতে গেলে কিছুই ঠিক হয় না। মস্তিষ্ক একসাথে বেশি ফোকাস নিতে পারে না। তাই একটা লক্ষ্য ঠিক করো এবং ৩০ দিন সেটা নিয়ে অবসেসড হও। প্রতিদিন একটু হলেও এগোবে। ধরো তুমি ইংরেজি শিখতে চাও, প্রতিদিন ২০ মিনিট, ৩০ দিনে ৬০০ মিনিট, এটা ১০ ঘন্টা। পরিবর্তন ম্যাজিক না, পরিবর্তন হলো জমে থাকা ছোট ছোট প্রচেষ্টার ফল। ৪. বিষাক্ত মানুষ থেকে দূরত্ব। তুমি বদলাতে চাইলে পরিবেশ বদলাতে হবে। সবাই তোমার উন্নতি সহ্য করতে পারবে না। কেউ মজা করবে, কেউ বলবে তুই বদলে গেছিস। হ্যাঁ, বদলেছি, কারণ আমি আটকে থাকতে চাই না। নেগেটিভ মানুষ মানসিক শক্তি খেয়ে ফেলে, তারা তোমার স্বপ্নকে সন্দেহ বানিয়ে দেয়। ৩০ দিন অপ্রয়োজনীয় আড্ডা কমাও, নেগেটিভ আলোচনা এড়িয়ে চলো। এটা রুড হওয়া না, এটা সেলফ রেসপেক্ট। ৫. শরীরকে শক্ত করো, কারণ দুর্বল শরীর কখনো শক্ত মানসিকতা তৈরি করতে পারে না। তুমি খেয়াল করে দেখো, যেদিন শরীর ক্লান্ত থাকে সেদিন মনও হাল ছেড়ে দিতে চায়। আমরা অনেকেই লাইফ চেঞ্জ করতে চাই, কিন্তু শরীরের দিকে তাকাই না। রাত ২টো পর্যন্ত মোবাইল, সকাল দেরি করে ঘুম থেকে ওঠা, জাঙ্ক ফুড, কোনো নড়াচড়া নেই, তারপর বলি মোটিভেশন পাই না। মোটিভেশন আসে না, এটা তৈরি করতে হয়, আর সেটা শুরু হয় শরীর থেকে। বিজ্ঞান বলে, যখন তুমি ব্যায়াম করো তোমার মস্তিষ্কের ডোপামিন আর এন্ডরফিন নিঃসরণ হয়, যা স্বাভাবিকভাবেই তোমার মুড উন্নত করে, আত্মবিশ্বাস বাড়ায়। মানে তুমি জোর করে পজিটিভ হচ্ছ না, তোমার শরীর তোমাকে পজিটিভ বানাচ্ছে। ৩০ দিনে তোমাকে জিম জয়েন করতেই হবে এমন না। শুরু করো খুব সাধারণভাবে। প্রতিদিন ২০ মিনিট হাঁটা, ১০টা পুশ আপ, ১০টা স্কোয়াট, ১ গ্লাস বেশি পানি, চিনি একটু কম। শুনতে ছোট মনে হচ্ছে, কিন্তু ধারাবাহিক হলে এগুলোই বড় পরিবর্তন আনে।
বাস্তব জীবনের একটা দৃশ্য ভাবো, যে ছেলে বা মেয়ে নিয়মিত নিজের শরীরের যত্ন নেয় তার হাঁটার ভঙ্গিতেই আলাদা আত্মবিশ্বাস থাকে, চোখে দৃঢ়তা থাকে, কথায় ওজন থাকে, কারণ সে ভেতরে ভেতরে জানে আমি নিজেকে অবহেলা করি না। ব্যায়াম শুধু শরীরের জন্য না, এটা ডিসিপ্লিনের ট্রেনিং। যেদিন তোমার ইচ্ছে করবে না সেদিন যদি তুমি তবুও উঠে দাঁড়াও, সেদিন তুমি শুধু ব্যায়াম করছো না, তুমি নিজের অলসতাকে হারাচ্ছ। আর একটা জিনিস মনে রাখো, শরীর দুর্বল হলে মন দ্রুত ভেঙে পড়ে, কিন্তু শরীর শক্ত হলে মনও লড়াই করতে শেখে। এই 30 দিনের চ্যালেঞ্জে তুমি প্রতিদিন অন্তত 20 মিনিট শরীরের জন্য রাখবে। মোবাইল স্ক্রল কমিয়ে ঘাম ঝরাবে। বিশ্বাস করো, যখন আয়নায় নিজের পরিবর্তন দেখতে শুরু করবে, তখন শুধু শরীর না, তোমার আত্মসম্মানও বদলে যাবে। আর মানুষ যখন নিজের চোখে নিজের সম্মান ফিরে পায়, তখন তাকে থামানো কঠিন হয়ে যায়। 6. নিজের সাথে একাকিত্বের সময় কাটাও, কারণ যে নিজের সাথে থাকতে পারে না সে কারোর সাথেই শান্তিতে থাকতে পারে না। আজকের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানো? একাকিত্ব না, বরং একা থাকলেই অস্বস্তি হওয়া। আমরা সারা দিন শব্দে ঘেরা, নোটিফিকেশন, মেসেজ, ভিডিও, মানুষ, কাজ, কিন্তু যখন সবকিছু চুপ হয়ে যায় তখন ভেতরের আওয়াজটা শোনা যায়, আর আমরা সেই আওয়াজটাই এড়িয়ে চলি। তুমি যদি 30 দিনে বদলাতে চাও, তাহলে প্রতিদিন অন্তত 15 মিনিট নিজের সাথে বসতে শিখো। না, এটা শুধু মেডিটেশন না, এটা নিজের সাথে সৎ কথোপকথন। একটা শান্ত জায়গায় বসো, মোবাইল দূরে রাখো, চোখ বন্ধ করো, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই সুখী? আমি যা করছি সেটা কি আমাকে আমার স্বপ্নের দিকে নিচ্ছে? আমি কাদের জন্য বেঁচে আছি, নিজের জন্য নাকি অন্যের অনুমোদনের জন্য? শুরুতে অস্বস্তি হবে, মনে হবে সময় নষ্ট, মনে হবে উঠে যাই, কারণ তুমি এতদিন নিজের থেকে পালিয়েছ। এখন হঠাৎ সামনে বসে গেলে ভেতরের অসম্পূর্ণটা চোখে পড়বে। কিন্তু বিশ্বাস করো, যে মানুষ নিজের ভেতরের ভয়, হিংসা, অনিশ্চয়তা চিনতে পারে, সে ধীরে ধীরে সেগুলো নিয়ন্ত্রণ করতে শেখে। বাস্তব জীবনে দেখো, যারা সব সময় ভিড় চায় তারা একা হলেই ভেঙে পড়ে, কারণ তাদের শক্তি বাইরে নির্ভরশীল। কিন্তু যে মানুষ একা সময় কাটাতে পারে সে ভেতর থেকে শক্ত হয়। এই 15 মিনিটে তুমি চাইলে ডায়েরি লিখতে পারো। দিনে কি ভালো করেছো, কি ভুল করেছো লিখে ফেলো। কোন জিনিসে কষ্ট পেয়েছো সেটাও লেখো। তুমি বুঝবে তোমার অনেক কষ্টই আসলে অন্যের কথার কারণে না, বরং নিজের প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে। একাকিত্ব তোমাকে পরিষ্কার করে দেয়। তুমি বুঝতে পারো কে তোমার জন্য দরকার, কোন স্বপ্নটা সত্যি, আর কোনটা শুধু সমাজের চাপ। এই 30 দিনে প্রতিদিন 15 মিনিট নিজের সাথে কাটাও, কাউকে প্রমাণ দেওয়ার জন্য না, নিজেকে জানার জন্য। কারণ শেষ পর্যন্ত তুমি যত বড়ই হও, শেষ নিয়ম, ধারাবাহিকতা ফলের চেয়ে বেশি শক্তিশালী। তুমি জানো সবচেয়ে বড় ভুলটা কোথায় করি আমরা শুরু করি আগুন নিয়ে, কিন্তু থেমে যাই ফল না দেখে। জিম শুরু করি, 5 দিন পর আয়নায় চেঞ্জ দেখি না, ছেড়ে দিই। পড়াশোনা শুরু করি, 10 দিন পর উন্নতি বুঝি না, থেমে যাই। রিলেশন ঠিক করতে চাই, 1 সপ্তাহে পরিবর্তন না এলে হতাশ হয়ে যাই। সমস্যার লক্ষ্য না, সমস্যা হলো অধৈর্য মন। শোনো, 30 দিনে তুমি ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নাও পেতে পারো, কিন্তু যদি তুমি 30 দিন একটানা একই নিয়ম মেনে চলতে পারো, তাহলে একটা জিনিস নিশ্চিত বদলাবে, তোমার নিজের চোখে নিজের সম্মান। ধারাবাহিকতা মানে প্রতিদিন পারফেক্ট হওয়া না, ধারাবাহিকতা মানে খারাপ দিনেও থেমে না যাওয়া। হয়তো একদিন মুড থাকবে না, হয়তো শরীর ক্লান্ত থাকবে, হয়তো কেউ তোমাকে নিরুৎসাহিত করবে, কিন্তু সেদিন যদি তুমি 100% না পারো, তবুও 30% করো, কিন্তু শূন্য করো না, কারণ শূন্যই অভ্যাস ভেঙে দেয়। বাস্তব জীবনের সফল মানুষদের দেখো, তারা হঠাৎ সফল হয়নি, তারা বিরক্তিকরভাবে ধারাবাহিক ছিল। প্রতিদিন ছোট কাজ, ছোট উন্নতি, ছোট জয়। এই ছোট জয়গুলোই একদিন বড় আত্মবিশ্বাসে দাঁড়ায়। তুমি যদি এই 7টা নিয়ম 30 দিন মেনে চলতে পারো, তাহলে হয়তো পৃথিবী এখনই তোমাকে চিনবে না, কিন্তু তুমি নিজেকে চিনতে শুরু করবে। আর যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিটা চিনে ফেলে, তখন তাকে থামানো কঠিন হয়ে যায়। মনে রেখো, পরিবর্তন মানে নতুন কেউ হওয়া না, পরিবর্তন মানে নিজের আসল ভার্জনকে বের করে আনা। আজ সিদ্ধান্ত নাও, ফল পরে আসবে, কিন্তু আমি থামব না। যদি তুমি সত্যি এই 30 দিনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হও, কমেন্টে লেখো আমি শুরু করেছি। এই ভিডিওটা লাইক দাও যদি তুমি নিজের নতুন ভার্জন দেখতে চাও। শেয়ার করো সেই বন্ধুর সাথে যে ভেতরে ভেতরে বদলাতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। আর সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু মোটিভেশন দিই না, আমরা তোমাকে বাস্তব পরিবর্তনের পথে নিয়ে যাই। মনে রেখো, 30 দিন পর তুমি হয়তো একই জায়গায় থাকবে, কিন্তু মানুষটা আর আগের মতো থাকবে না। এটাই হোক তোমার নতুন শুরু।